হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী আর ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকাল হয়ে গেছে, সকালবেলা মেয়েদের দুধ দিয়ে রেডি করে দিচ্ছি। আজকে তো স্যাটারডে, তো শনিবার দিনকার ব্লগটা পাঠাচ্ছি। তো শনিবার দিনকার মেয়েরা বাড়িতে আছে। এই যে এই দেখো, আমি এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। আমার ছোটো মেয়ে দুটো চিংড়ি মাছ এখান থেকে তুলে নিয়ে চলে গেল রান্নার জন্য, আমি ছাড়াচ্ছিলাম। তো ও কিছু ভিডিও শ্যুট করবে, তার জন্য চিংড়ি মাছ দুটোই নিয়ে গেছে। আর কোনো মাছ ধরবে না, সব মাছে ঘৃণা পায় কাঁচা মাছ ধরতে, তার জন্য। তো দেখো আমি এখানে মাছ ফাছগুলো ছাড়িয়ে নিয়েছি, ওদের খেতে দিয়ে দিয়েছি। তো ওখানে আমি বললাম যে মাছগুলো ওরা বাইরে নিয়ে গিয়ে দুই বোন শ্যুট করছে। আমি বললাম মাছগুলো না কাকে খেয়ে নেয় এসে ছো মেরে, তাই আমি ওখান থেকে আওয়াজ দিচ্ছি। তো এখানে আমি লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। লাউ চিংড়ি খেতে কিন্তু আমাদের ঘরে মানে আমার ছোটো মেয়ে আমি খুবই ভালোবাসি, আমার বড়ো মেয়েও খুব ভালোবাসে লাউ চিংড়ি খেতে। আর আমার মা সব খাবার খেতে ভালোবাসে। আমার মা খুব খাবারের খুব শৌখিন, আর আমিও মোটামুটি সমস্ত খাবারই এখন আস্তে আস্তে খেতে শুরু করেছি। আমার ভাল লাগে, শুধু ভাত দিলেও আমি হাসি মুখে খেয়ে নেবো, ঘি দিয়ে ভাত দিলেও আমি হাসি মুখে খেয়ে নেবো। এরকম আমার মতো কজন আছে কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার খেতে ভাল লাগে। তো এখানে আমি লাউ চিংড়ি করছি আর একটু টক ডাল করছি। আজকেও মনে হচ্ছে হলুদটা বেশি পড়ে গেছে, জানি না ডালে আমার হাত থেকে হলুদটা এরকম বেশি কেন পড়ে যায়। তোমাদেরও কি এরকম হয়? দেখো রান্না করতে করতে দেখলাম পার্সেল চলে এসছে। তো এখানে আমি দুটো জিনিস অর্ডার করেছি, প্রত্যেক দিনই কিছু না কিছু অর্ডার করে থাকছি। দিয়েছি অনেক দিন আগে, আসছে খুব দেরি করে, এটাই হচ্ছে প্রবলেম। এখানে মেয়ের জন্য, বড় মেয়ের জন্য কটা 4টে ইনার অর্ডার করেছি। খুব ভালো, খুব সুন্দর ইনার দুটো 4টে এসছে, 4টে কালারই খুব ভালো এসছে। আর কাপড়টাও খুব ভালো, কোয়ালিটি ইজ গুড কোয়ালিটি। আমি ভাবতেই পারিনি যে এত ভালো আসবে। আর এগুলো হচ্ছে ক্রপ ইনার, কেউ আবার অন্য কিছু ভেবো না, ক্রপ ইনার এগুলো, যারা জানো তারা জানো। আর এখানে আমি আমার জন্য আরেকটা পার্স অর্ডার করেছি। আগে যে পার্সটা দেখেছিলে ওই পার্সটা মাদার্স ডেতে আমি আমার মাকে গিফট করেছি, আর এই পার্সটা আমি আমার নিজের জন্য অর্ডার করেছি। তো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে, আর যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি পাঠিয়ে দেবো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি আমার নিজের টাকা দিয়েই কিনেছি। তো পার্সটাও খুব ভালো এসছে। আমার শুধু একটাই আক্ষেপ, পার্সটাকে আমি ভালো করে দেখিনি, যে পার্সের 4টে 5টা খাপ হলে ভালো থাকতো। ওই আমার আগের পার্সটা। 1 hour later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী আর ডেলি ডেস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও। তো এই যে লাঞ্চ করতে বসেছি, আজকে তাড়াতাড়ি বসেছি কারণ আজকে একটু বেরোবো। আজকে মেয়ের স্কুলের হাউস ড্রেস কিনতে হবে, মানে ওপরের পোর্শনটা স্কুল থেকে দেয়, নিচের পোর্শন বাইরে থেকে কিনতে হবে। আর বাইরে যেখানে সেখানে তো পাওয়া যায় না, ওদের দোকান আছে, সেই দোকান থেকে আমাদের এইদিকে আছে, তো সেখানেই যাবো, কিনে নিয়ে আসবো। কালকে মানে 8 ঘন্টা কি 15 মিনিট বৃষ্টি হয়েছে, তাতে এত জল জমে গেছিলো আমাদের এখানে, মানে আমার এই ঘন্টাতে, কারণ ছাদের জল, তারপরে আমার ড্রেনটাতে, মানে বাড়ির যে আমাদের কন্ডিশন খুবই খারাপ, তোমরা দেখে বুঝতেই পারো, পুরোনো দিনকার বাড়ি, কিছু করার নেই, এইগুলো সহ্য করতে হয়। যাই হোক, সেই ঝাড় দিয়ে দিয়ে কাছাতে কাছাতে অবস্থা খারাপ। আজকে আবার কৌশিকী অমাবস্যা, আমাদের তো ওষুধ, তাই আমরা তো মালা ঠালা করতে পারবো না, তাই মাকে দিয়ে, আমার মাঠ তো আর ওষুধ না, তাই মাকে দিয়ে মালা মিষ্টি মিশে দিলাম, মাকে দিয়ে পুড়ে যাবে। তো এই দেখো আজকে করেছি হচ্ছে টক ডাল, এই যে আমার মেয়েদের বাটি ঘুটিকে না দিলে কীরকম করতে হয়। আর এখানে করেছি লাউয়ের চোকলা, আলু ভাজা আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে, খেতে খুব ভালো লাগে গাই। অনেকে গিদর টিদর বলতে পারো, বাট ওরকম কোনো ব্যাপার নেই, এইভাবে বেলে খেতে পারো, সত্যি খুব ভালো লাগে। মাথাগুলো ভালো মাথা থাকবে যেন,
আর এই পচা টচা মাথা ওরকম দেবে না, ভালো দেখে দেবে। আর এই মাথাগুলোর মধ্যে না প্রচণ্ড ঘি ছিল, দেখতেই পাচ্ছি খুব টেস্টি। আর আমাদের সত্যি খুব ভালো লাগে। আমরা লাল শাকের মধ্যেও এই চিংড়ি মাছের মাথা দিয়ে খাই, লাল শাক খুব ভালো লাগে খেতে। এইসব খুব ভালো লাগে, এইসব আমার মেয়েরাও খুব ভালো লাগে। যার যার খাওয়ার উপর। আর করেছি এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ, মানে চিংড়ি মাছ লাউ চিংড়ি করেছি একদম। যেহেতু আমার মার না মুখে ইনফেকশনের মতো হয়েছে, তাই ঝালটা এখন আমরা শুধু কাঁচা লঙ্কারই খাচ্ছি। দেখতে পাবে আমি গুঁড়ো লঙ্কাটা কিন্তু খুব কমই দিই, মানে এখন আমি দিই না বলতে গেলে, কাঁচা লঙ্কাই বেটে খেতে দিই। আর যেহেতু আমি এখন কাঁচা লঙ্কাটা দিই, তাই আমার ছোটো মেয়ে লাউ চিংড়িটা খুব ভালো না। লাউটা একদম কুচি ছিল। দেখো কালকে সানডে, কালকে তো হাবি জাবি খাওয়াই হবে, তার জন্য আমি আজকে হালকা পাতলার মধ্যেই করেছি। এই যে লাউয়ের চোখলা ভাজা, চিংড়ি মাছের মাথা দিয়ে, লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি, আর হচ্ছে আমের ডাল। আর তার সাথে রয়েছে, মানে আজকে সব আমেরই আইটেম রয়েছে। তার সাথে এই যে চাটনিটা আছে টকটা, তার সাথে রয়েছে এই যে পাকা আম, ডেজার্ট হিসেবে খাওয়া হবে পাকা আম। এখন গরমের সিজনে খাওয়ার পর এরকম একটু আম খেতে খুব ভালো লাগে, মিষ্টি আম খাওয়ার পারে। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা। 2000 years later. A few moments later.